আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি এবং রাতে শোয়ার আগে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আগে খেয়ে নিলাম। তারপরে এই যে বারান্দায় আসলাম। তো আমি যে এগুলো রং করেছিলাম, তো সেগুলোর কি অবস্থা সেটাই দেখতে এসেছি। তো এটার কিন্তু ফিনিশিং কালার দেওয়া হয়ে গেছে। তো ভালোই শুকিয়ে গেছে, সারাদিন গিয়েছে এবং রাতও গিয়েছে। তো দেখলাম একদম ভালোভাবেই শুকিয়ে গিয়েছে। তো রং করার পর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো হাজব্যান্ড আজকে বাসায় আছে। তো গতকাল রাতে আমাকে সে বলে রেখেছে যে পুঁটি মাছ ভাজি করবে এবং কবুতরের মাংস আমি যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলোকে রান্না করবে। তো আজকে উনি সকালবেলায় আর কি ভাত খেতে চেয়েছে, তো এই জন্য আমি মাছ আর এই মাংসগুলো নর্মাল ফ্রিজে আর কি বের করে রেখেছিলাম। তো এতে করে কিন্তু সকালবেলায় রান্না করতে খুবই সুবিধা হয়, কারণ বরফ থাকলে কিন্তু সহজে ছোটানো যায় না, বিশেষ করে শীতের দিনে। তো আমি কিন্তু সকালবেলায় এই সমস্ত আয়োজন করে নিয়েছি। তারপরে এই যে রান্নাবাড়াও শুরু করে দিয়েছি। এখন পর্যন্ত বাচ্চারা কেউই কিন্তু ঘুম থেকে ওঠেননি আর আমি রান্নাবাড়া শুরু করে দিয়েছি। তো পুঁটি মাছগুলো ভালোই একটু বড় ছিল। তো এগুলো হচ্ছে নদীর পুঁটি মাছ। তো আমার হাজব্যান্ড পুঁটি মাছ মানে ভাজা খেতে খুবই পছন্দ করে। তো আজকে সবগুলোই আর কি ভাজাই খাওয়া হবে, এগুলো দিয়ে কোনো সবজি রান্না করব না। তো যে কোনো মাছই যদি মানে ভাজা খাওয়া হয় তাহলে কিন্তু একটু কড়া করে মুচমুচে করে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর পুঁটি মাছে কিন্তু ছোট ছোট কাঁটা থাকে, এজন্য আরেকটু বেশি করে ভালো করে আর কি ভেজে নিলে তো সেই কাঁটাটা আর কি মুখে লাগে না। তো যাই হোক, এই যে আমার সবগুলো পুঁটি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে যে আমি ভাতও বসিয়ে দিয়েছি চুলায়। তো পাশের চুলায় কিন্তু আমি এই যে ডালও বসিয়ে দিয়েছি। তো ডাল আজকে জালি কুমড়া দিয়ে আর কি রান্না করছি। তো জালি কুমড়া দিয়ে কিংবা লাউ দিয়ে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো আজকে ওরই পছন্দের খাবার রান্না করছি সব। তো মাঝে মাঝে এভাবে পছন্দের খাবার রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো এই তো আমি ডালে কিন্তু সব মারাটা দিয়ে দিয়েছি। তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর একদম অল্প করেই করেছি যাতে বেশি না থাকে। যে কোনো খাবারই দেখা যায় ২-৩ বার খাওয়ার পরে যদি তারপরও থেকে যায় তো সেই খাবারটা খেতে কিন্তু আর ভালো লাগে না। তো যাই হোক, আমার ডাল রান্নাটা হয়ে গেছে। আমি ওটাকে নামিয়ে তারপরে এই যে আবার চুলায় পেঁয়াজ গোটা মশলাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে বলতে একটু নরম করে ভাজবো। আমি কোনো পেঁয়াজে কালার আনবো না। তো আমি এখন মাংসটা বসিয়ে দেব। আর যেহেতু কবুতরের মাংস, তো কবুতরের মাংস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর আমাদের প্রিয় বাঁধন আপু কিন্তু অনেক সুন্দর করে রান্না করে। তো ওনার ভিডিওতে কিন্তু প্রায়ই দেখা যায় যে আপু যখন বাড়িতে যায় তখন কিন্তু কবুতর নিয়ে মানে মাংস নিয়ে আসে। আর সেটা যখন উনি চট্টগ্রাম বসে রান্না করে খুব সুন্দর করে কিন্তু রান্না করে। তো বাঁধন আপুর সব রান্নাই কিন্তু আমার খুবই ভালো লাগে এবং দেখে কিন্তু মাশাআল্লাহ অনেকটা মনে হয় যে খুবই মজা। তো চেষ্টা করব একটু মজা করে রান্না করতে। তো যাই হোক, এখানে আমি এই যে পেঁয়াজটা নরম করে ভেজে তারপরে এই যে আদা আর রসুনের পেস্ট, তারপরে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কোনো আলু ব্যবহার করব না, কারণ আমার হাজব্যান্ড বলেছে যে কোনো আলু দিও না, কারণ তার কাছে নাকি আলু খেতে একদমই ভালো লাগে না। তো চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু তার পছন্দের খাবারই আজকে সব রান্না করছি,
তাহলে তার পছন্দ মতোই রাখবো। তো সেই পুরনো কথাটি সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে চাইলে আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় করে কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, সেই সকল আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর যে সকল নতুন বন্ধু আমার যোগ হয়েছেন তারা প্লিজ দয়া করে আমার কমিউনিটি পোস্টে একটি হাই হ্যালো দিয়ে যাবেন, এতে করে কিন্তু আপনার চ্যানেলে যেতে আমার খুবই সুবিধা হবে এবং খুব দ্রুতই আমি আপনার চ্যানেলে চলে যেতে পারবো। কারণ অনেক সময় হয় কি ভিডিওতে কমেন্ট করলে ওই আপুদেরকে আর খুঁজে পাই না, তো একটু সময় লাগে। তো এই কারণে আপনাদের কাছে আমার এই অনুরোধটি রইল যে আপনারা আমার কমিউনিটি পোস্টে একটি হাই হ্যালো দিয়ে যাবেন, আমি কিন্তু সময় করেই যে আপনার চ্যানেলে চলে যাব। আর দয়া করে আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা নতুন আছেন প্লিজ কেউই স্প্যাম কমেন্ট করবেন না, এই কাজটি থেকে আপনারা বিরত থাকুন, এতে করে আপনার আমার দুজনের চ্যানেলের জন্যই কিন্তু মঙ্গল। তো এই তো আমি মাংস দিয়ে মশলার মধ্যে একটু ভালো করে মেখে চেখে নিচ্ছি। তো একটু পানি দিয়ে একটু ভুনা করে নিব। তো যে কোনো মাংসই কিন্তু ভুনার উপরে সেই মাংসের স্বাদটা নির্ভর করে। যত কষিয়ে নেবেন ততই কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যাবে। আর এই যে আমি কিন্তু একটু ঢেকে রেখেছিলাম, তো এখন এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। তো খুব একটা ঝোল রাখবো না। তো কবুতরের মাংসতে আমি যেটুকু জানি এটার কিন্তু ঝোলটাই বেশি মজা লাগে, কারণ এখানে মাংস খাওয়ার মতো কিন্তু এরকম মাংস পর্যাপ্ত পরিমাণে থাকে না। আর এটার ঝোলটাই কিন্তু খুব উপকার। আর ওই তো আমার পাশের চুলায় কিন্তু ভাতের মধ্যে বলক চলে এসেছে, আর এখানে আমার মাংসটাও হচ্ছে। তো এই তো আমার মাংসের কিন্তু ফাইনাল লুকটা কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় আমি নামাজ পড়ছিলাম, তো আমার নামাজ শেষে এই যে আমার ছোট আম্মাজান এসেছে, তো উনি বলছে আমি নামাজ পড়বো আমাকে জায়গা দাও। তো আমার নামাজ শেষে ওই যে উনি নামাজ পড়ছে, তো সবাই একটু মাশাআল্লাহ বলবেন। তো আসলে বাচ্চাদের যে কোনো কাজই ছোটোবেলা থেকে করালে কিন্তু বাচ্চারা আর কি সেই কাজের প্রতি আগ্রহ জন্মায়। আর এই যে আমার আম্মাজান কিন্তু বোরকা পরেছে, তো বোরকা পরে সে নামাজ পড়ছে, এটা তার বোনের বোরকা ছিল, তো এখন সেই পড়ছে। তো আমাদের সবার প্রিয় পুষ্পা আপুরও কিন্তু একটি কন্যা সন্তান আছে। তো ৩ ছেলের পর একটি কন্যা সন্তান। তো আপুর মেয়েও কিন্তু মাশাআল্লাহ মাঝে মাঝেই দেখি আপুর সাথে নামাজ পড়ে। তো আসলে বাচ্চারা কিন্তু মায়ের অনুকরণ কিংবা বাবার অনুকরণ করে। তো বাবা মা যা করে সন্তানরা কিন্তু সেটাই মানে ছোটোবেলা থেকে করার চেষ্টা করে। তো আপুর মেয়ে যখন নামাজ পড়ে, আপু যখন মাঝে মাঝে ভিডিও দেয় আমার ভীষণ ভালো লাগে। আর শুধু আপুর মেয়ে না, আপুর ৩ ছেলেও কিন্তু মাশাআল্লাহ নামাজ পড়ে, শুক্রবারের নামাজ কিংবা এমনি যে প্রতিদিনের নামাজগুলো আছে মোটামুটি ছোটোবেলা থেকে কিন্তু আপু ওদেরকে ভালো শিক্ষা দিচ্ছেন। তো এখানে খেয়াল করেছেন কিনা আমার মেয়ে কিন্তু মোনাজাত করে তারপরে আর কি সালাম ফিরিয়েছে, তো আমি এটা দেখে একটু হাসছিলাম।
তো যাই হোক, ওর নামাজ পড়া শেষ আর ওই যে ওর বাবা একটু নিচে গিয়েছিল, তো সেখান থেকে সে মেয়েদের আবদারে এই যে বাহিরের খাবার নিয়ে এসেছে আজকে। তো আমার মেয়েরা কিন্তু প্রতিদিনই আর কি এই সমস্ত খাবার খায় না, তো ওদের বাবা যখন বাসায় থাকে তখন ওরা আর কি একটু বায়না করে। তো আমি বলেছিলাম যে একটু ম্যাকারনি নিয়ে এসো, কারণ বাচ্চারা লুডুস ম্যাকারনি এগুলো খেতে কিন্তু অনেক পছন্দ করে। আর সসও শেষ হয়ে গিয়েছিল, তো একটা সসের বোতলও সে নিয়ে এসেছে। তো এই তো মেয়েরা তো খুবই খুশি যে আজকে বাবা আছে, বাবার সাথে বসে আর কি সন্ধ্যার নাস্তা করবে। তো চা কফিও বানিয়ে নিয়েছিলাম, কিন্তু আসলে আমার ওই সময় ভিডিও করতে মনেই ছিল না, এজন্য আর কি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই যে সসের বোতলটা আর কি খুলে, তো ভিতরে তো এই যে এরকম এয়ারটেগ লাগানো থাকে, তো কাগজটাকে আমি কেটে নিচ্ছিলাম। তো আমার একটু ভয়ও লাগছিল যে ছুরিটা কখন আবার হাতে লেগে যায়। তো কেন জানি না, কোনো কিছু কাটতে গেলেই আমার হাত কেটে যায়, এই ভয়টা আমার মনের মধ্যে আসলে সবসময় থাকে। তো এই তো ওদেরকে নাস্তা দিয়ে তারপরে যে আমি এখানে ম্যাকারনিগুলো একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। তো এতে করে দেখা যাবে যে ২ রকমের ম্যাকারনি থাকলে ২ টাই আর কি মিক্স করে খাওয়া যাবে। তো ম্যাকারনির সাথে কিন্তু লুডুস মিক্স করে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এগুলোর সাথে মসলার প্যাকেট ছিল ২ টা করে। তো সেগুলোকে আলাদা করে রেখে দেব। তো যখন রান্না করব তখন আর কি এই মসলাগুলো দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।